This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো সিবিআই। বেআইনি নিয়োগে কাকুর কাছে, কালীঘাটের কাকুর কাছে সুজয় কৃষ্ণ ভদ্র, তার কাছে 15 কোটি টাকা চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার পিতৃপরিচয়, কি তার পেশা, কিভাবে তাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে মানুষ কি বুঝবেন, এটা কোথাও উল্লেখ করা নেই। তাই এই চার্জশিট ঘিরেও বিতর্ক দেখা দিয়েছে। অন্যান্য যে নামগুলোর উল্লেখ করা আছে, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল, তাদের পরিচয় সেখানে বলা আছে। তাহলে একজনের ক্ষেত্রে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলা হচ্ছে? আবার চলে যাব আমাদের প্রতিনিধি সুজয় পালের কাছে। সুজয়, আর কি বলা আছে এই মুহূর্তে? এটা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে, যদি আরো একবার সবিস্তারে জানানো যায়। দেখো, সব মিলে এই চার্জশিটে কুন্তল, সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় কিভাবে এই অবৈধ নিয়োগটা করেছিল, এই এতগুলি অবৈধ নিয়োগ, 157 জনের মধ্যে 51 জনের চাকরি হয়েছিল, সেটাই সবিস্তারে বলা আছে। এবং এক্ষেত্রে এই কুন্তল ঘোষরা, শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এই সুজয়কৃষ্ণ ভদ্র সাব এজেন্ট হিসাবে কাজ করতো। অর্থাৎ তারা বিভিন্ন জায়গা থেকে তাদের সাব এজেন্ট মারফত টাকা তুলতো, টাকা তুলে সেই টাকার ভাগ পৌঁছে দিত সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে। সেইখানেই সুজয় তদন্তকারীরা বলছেন যে এই টাকা যখন সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে, বেহালায় তার বাড়ি রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর, সেখানে যখন এই কুন্তল, শান্তনুরা সেই টাকা জমা দিতে যান, অর্থাৎ এই ঘুষের টাকা যখন জমা দিতে যান, সেই সময় তাদের মধ্যে একটা আলোচনা হয় এবং তখন কুন্তল ঘোষের নির্দেশে কুন্তল ঘোষের এক কর্মী সেই কথোপকথনটার কনভারসেশনটা রেকর্ড করেন এবং সেই রেকর্ডটা যখন হয়, সেই রেকর্ডিংয়েই শোনা যায় সুজয়কৃষ্ণ ভদ্র এই কথাটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকে 15 কোটি টাকা চেয়েছেন এই অবৈধ যাদের নিয়োগ হয়েছে, যাদের হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেই টাকার ভাগ হিসাবে 15 কোটি টাকা চেয়েছেন। বেশ সুজয়, তোমার কাছে আবার ফিরবো, প্লিজ তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রয়েছেন রাজ্য বিজেপি নেতা, আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর তরফে দেওয়া হয়েছে, সেখানে একটা আজব ব্যাপার হয়েছে। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 15 কোটি টাকা চেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে, এমন ডকুমেন্টেশন নাকি তাদের কাছে আছে। ওই অডিও যেটা টেস্ট করা হয়েছিল, সেটা টেস্ট করে এমন তথ্য প্রমাণ নাকি সিবিআই পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্য নেতাদের ক্ষেত্রে নামের পাশে পরিচয় লেখা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক লেখা আছে, এটা কেন? আপনার শুনে প্রথম প্রতিক্রিয়া কি? শিবরাত্রির দিন মহাদেবের উদাহরণীতি, দেবাদিদেব মহাদেব বললে আবার আলাদা করে বলতে হয় নাকি উনি কৈলাস বাসী নাকি উজ্জয়নবাসী না কাশীবাসী? দেবাদিদেব মহাদেব, সর্বজন বিদিত তিনি মহাদেব। নন্দী, ভৃঙ্গি, এদের আলাদা করে ইন্ট্রোডাকশন লাগে। দ্বিতীয়, সবুরে মেওয়া ফলে। আপনারা পরপর চার্জশিটগুলিতে সিবিআই এর যে রিপোর্টগুলি আসছে তাতে দেখছেন, এই আপনারাই চালিয়েছিলেন সেটিং 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 সেটিং। কাকুর কণ্ঠস্বর কি হলো, কাকুর কণ্ঠস্বর কি হলো? কাকুর কণ্ঠস্বর সিবিআই চার্জশিটে লিপিবদ্ধ হয়ে এবার আদালতে জমা পড়ছে। অপেক্ষা করুন, আরো অনেক কিছু বাকি আছে। বেশ, কিন্তু আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, একটা নাম উল্লেখ করার পর যদি তার পরিচয় লেখার মতো কোট আনকোট সাহস না থাকে, তাহলে কি ধরে নেওয়া হবে যে সিবিআই মনে মনে সংশয়ী, পরে তারা এটা প্রমাণ করতে পারবেন না আদালতে, মানে যেখানে প্রমাণ করার? দেখুন, ঢিল সিবিআই মেরেছে, আঘাত যিনি পেয়েছেন তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গের বুকে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কেন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিচ্ছেন? ওই জনৈক যে তিনি, তা নিজেই প্রমাণ করছেন কেন আইনজীবী মাধ্যমে প্রতিক্রিয়া দিতে? তদন্তের প্রক্রিয়া, তদন্তের বিষয়গত মূলগত বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাইছি না। আমি তো বললাম অপেক্ষা করুন, ওই জনৈকটি কে আবার প্রমাণ হবে। জগন্নাথ বাবু, আমরা পড়েছি গোডোর প্রতীক্ষায়। বাংলার মানুষ আর কতদিন অপেক্ষা করবেন? মেওয়া ফলবে কবে, আর সবুর কতদিনের? এই তো সবুর করতে করতেই এখন কাকুর কণ্ঠস্বর সিবিআই এর চার্জশিটে চলে এসছে। এই চার্জশিটের বিভিন্ন জনৈকরা এবার যখন জেলে যাবে তখন বুঝতে পারবেন। তার জন্য তো একটু অপেক্ষা করতে হয়। একদিনে সব শেষ হয়ে গেলে আপনি আর শো করবেন কি করে, খবর করবেন কি করে? বেশ, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন রাজ্য বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রথমত তিনি তার টেলিফোনে কি বললেন আপনারা শুনতেই পেলেন, আমি তার পুনরাবৃত্তি করছি না, কিন্তু তিনি বলছেন
ক্রমশ প্রকাশ্য। অপেক্ষা করুন, পরিচয়ও বেরিয়ে আসবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনবো। অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো। যে অপরাধ, এই যে দুর্নীতি, তার অপরাধীদের চিহ্নিতকরণ তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষভাবে হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনটা আমাদের বক্তব্য। আবার খবরটা আপনাদের জানাই, যারা এই মুহূর্তে টিভি সেট অন করলেন, TV9 বাংলা ব্রেক করছে এই খবর। কালীঘাটের কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করল সিবিআই। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি টাকা চান বা দাবি করেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও চার্জশিটে বলা নেই তার পিতৃ পরিচয় কি, তার ঠিকানা কি, তার পেশা কি। ফলে একটা ধোঁয়াশা বা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে একটা নাম ভাসিয়ে দিলেই হলো। তার পরিচয় কেন বলতে পারছে না সিবিআই বা বলছে না সিবিআই? এর পেছনে কি অন্য করে উদ্দেশ্য? এই মুহূর্তে এই খবর বাংলায় আলোড়ন ফেলে দিয়েছে। আমরা ব্রেক করেছিলাম প্রথম TV9 বাংলা। আবার চলে যাব সুজয়ের কাছে। সুজয়, তোমার কাছে আমার যেটা জিজ্ঞাস্য, সিবিআই নিশ্চয়ই তাদের কাছে কিছু মাত্রায় ডকুমেন্টেশন বা এভিডেন্স আছে বলে উল্লেখ করছে, নইলে তারা যদি মনে করে যে পরে প্রমাণ করতে পারবে না, তারা তো উল্লেখ করতো না। কিন্তু এখানে এইটা কি তার ডাইরেক্ট তারা এই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথোপকথন পেয়েছেন, নাকি তার নাম অন্য কেউ বলছেন সেটা তারা পেয়েছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রের মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে। আর এই যে ভয়েস রেকর্ডিংয়ের কথা তোমায় বলছি, ভয়েস রেকর্ডিংটা একটি ল্যাপটপ থেকে পেয়েছিলেন তারা। সেই ল্যাপটপের এই ভয়েস রেকর্ডিংটাই তারপরে তারা CFS-এ পাঠায় এবং সেখানেই এই কুন্তল, সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর শোনা যায়। আর সেই কণ্ঠস্বর ম্যাচ করার জন্যই আমরা জানি সম্প্রতি আদালতে এই তিনজনেরই পৃথক পৃথকভাবে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে। আমি আরেকবার জিজ্ঞেস করবো তোমার কাছে দর্শকদের সুবিধার্থে, কে এই নামটা উল্লেখ করছেন ওই টেলিফোনিক কনভারসেশনে? কার সঙ্গে কার কথা হচ্ছে, কে উল্লেখ করছেন, যদি আরো স্পেসিফিক ভাবে বলা যায়? দেখো, চার্জশিটের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের 12 নম্বর পাতার 17.10 নম্বর পয়েন্টে সিবিআই বলছে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে একটি বৈঠক বা একটি আলোচনা হয়েছিল, যে আলোচনাতে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন বা তার কণ্ঠস্বরে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এবং সেখানেই সুজয় কৃষ্ণ ভদ্রই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে অবৈধ নিয়োগগুলি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেই অবৈধ নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছেন। এবং যখন সুজয় কৃষ্ণ ভদ্র বলেন যে 6.5 লক্ষ টাকা করে প্রত্যেক প্রার্থীর থেকে নেওয়া হয়েছে, আর টাকা তিনি তুলতে পারবেন না, তখন আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে শোনা যায়। বলা হয়, সুজয় কৃষ্ণ ভদ্র দাবি করেন ওই রেকর্ডিংয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেছেন যে তাদের চাকরি প্রক্রিয়া স্থগিত করতে, আটকে দিতে, না হলে তারা গ্রেফতার হবে। এবং চার্জশিটেই সিবিআই তার পরবর্তী পাতায় অর্থাৎ 13 নম্বর পাতায় 1 নম্বর পয়েন্টে বলছে সিবিআই যে এই সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তলরা পরিকল্পনা করেছিল আরও 2000 যারা চাকরি প্রার্থী তাদের থেকে তারা 100 কোটি টাকা তুলবে। 100 কোটি টাকা তোলার পর 20 কোটি টাকা করে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবে, প্রত্যেককে 20 কোটি টাকা করে দেবে, সেটা এই চার্জশিটে উল্লেখ করা রয়েছে। ফলে বুঝতেই পারছো এই রেকর্ডিংটা বা এই কথোপকথনটা সম্পূর্ণটা বা বেশিরভাগটাই সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে শোনা গিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শোনা গিয়েছে। এতক্ষণে ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হলো। আমরা প্রথম এই খবর ব্রেক করেছিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার কাছে আবার ফিরবো। কিন্তু এই ব্যাপারে মরিয়া হয়েই অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। চার্জশিটে সিবিআই এর দাবির পাল্টা দাবি অভিষেকের আইনজীবীর। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইমেজ বা ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। পাল্টা বিবৃতি জারি ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আমার মক্কেল ইডি সিবিআই তদন্তে সব রকম সহযোগিতা করেছেন। এরপরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে, বিবৃতিতে লিখেছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বাসু। আরও একবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কি বিবৃতি দিয়েছেন? তিনি বলছেন, মরিয়া হয়ে অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। চার্জশিটে সিবিআই এর দাবির পাল্টা দাবি অভিষেকের আইনজীবীর। সঞ্জয় বাসু, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ইমেজ নষ্টের চেষ্টা সিবিআই এর। আমার মক্কেল কেন্দ্রীয় এজেন্সিকে সব রকম সহযোগিতা করেছেন, তা সত্ত্বেও তার ইমেজ বা ভাবমূর্তিতে কাদা ছেটানোর চেষ্টা করা হচ্ছে, এটা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। একটু আগেই বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ তিওয়ারির সঙ্গে আমরা কথা বলেছিলাম, তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলেছিলাম, শুনুন তার প্রতিক্রিয়া। বিভিন্ন সময় এই ম্যাটারে আমরাও আছি, হাইকোর্টে রিপোর্ট ফাইল হয়েছে, রিপোর্টে অনেক তথ্য এসছে। রেস্ট অ্যাসিওর্ড, খালি প্রাইমারি নয়, আরো অনেক কিছু ব্যাপার সামনে এসছে। একটা ট্রানজাকশন হয়তো খুব তাড়াতাড়ি সামনে আসবে, যে 75 crore সুজয় কৃষ্ণ ভদ্র কাছে গেছিল কুন্তল মারফত, এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। সুতরাং এটা ফার্স্ট মানে নেম করা হলো ওনাকে, এবং পুরো ব্যাপারটাই সামনে আসবে। বেশ, আমাদের সঙ্গে নিউজরুম লাইভে রয়েছেন এই মুহূর্তে, নিউজরুম থেকে লাইভে সিজার মণ্ডল আমাদের সতীর্থ। দীর্ঘদিন ধরে তিনি এইসব কেন্দ্রীয় এজেন্সি, তাদের তদন্ত প্রক্রিয়া এসব কভার করছেন, বিপুল অভিজ্ঞতা তার। সিজার, এইরকম একটা এত বড় নাম, আমরা বলছি এই নামটার সঙ্গে রাজ্যের এক অত্যন্ত হেভিওয়েট পলিটিশিয়ানের নাম একই নাম, ফলে যদি এখানে পরিচয় না লেখা হয় তাহলে ইনভেরিয়েবলি লোকে ধরে নেবে তার কথাই বলা হচ্ছে। কিন্তু আইন ইমোশনে চলে না, তদন্ত সেগুলো ইমোশনে চলে না, কে কি ভাব করলো ওইসবে চলে না, চলে ঠোস সাবুত যাকে বলে। কেন এটা কেন্দ্রীয় এজেন্সি করতে গেল? নাম যদি তাদের কাছে যেই তাদের ইঙ্গিত যা অনেক মানুষ মনে করছেন তাই হয়, তাহলে কেন পরিচয় লেখা হচ্ছে না? দেখো, সেটাই কিন্তু সব থেকে বেশি অবাক করার মতো বিষয়, কারণ গোটা চার্জশিট, যেটা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে যার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র কোনোভাবে সম্পর্কিত, সেই জায়গায় বাকি চরিত্র যাদের নাম রয়েছে এই চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্র, তার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের COO। শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের নেতা, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। অর্থাৎ যে চরিত্রগুলো প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে প্রত্যেকের একটা পরিচয় দেওয়া হয়েছে, এক্সেপ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা সম্পর্কে কোনো উল্লেখ নেই এই চার্জশিটে। এবং সেই জায়গা থেকেই কোথাও এই প্রশ্নটা ওঠে, তাহলে কি কোথাও সিবিআই আধিকারিকরা নিজেরাও নিশ্চিত নন এই ব্যক্তি সম্পর্কে? সেটাও কিন্তু কোথাও উল্লেখ নেই যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই, অথচ এই অডিও বার্তাকে কেন্দ্র করে তারা তার নামটাকে উল্লেখ করেছে তাদের এই চার্জশিটে 12 নম্বর পয়েন্টে, 16 নম্বর পাতায়। এবং সেই জায়গা থেকেই কিন্তু সঞ্জয় বসু, তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী, তিনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক শিক্ষা দুর্নীতির মামলায় ইডি সিবিআই যখন ডেকেছে তখনই তিনি সেখানে হাজিরা দিয়েছেন, তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং সর্বতোভাবে তদন্তে সহযোগিতা করেছেন। এবং তার যেটা অভিযোগ যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দিয়ে তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সফল না হওয়ায় সিবিআইকে ব্যবহার করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামটা আনা হয়েছে, তার বিরুদ্ধে কুৎসা করবার জন্য, তার সুনামকে নষ্ট করবার জন্য। বেশ সিজার, একটু জানতে চাইবো, এটা আমারও ভালো জানা নেই, তুমি আরো বেটার জানবে। এটা তো তিনি বিবৃতি দিয়েছেন, আইনি পদক্ষেপ তাদের তরফে কি করা হতে পারে বা কি করার স্কোপ থাকছে? দেখো, এখনো স্পষ্ট নয় কোনো ধরনের আইনি পদক্ষেপ তিনি করবেন কিনা, অর্থাৎ সঞ্জয় বসুর তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ হবে কিনা। তবে একটা বিষয় স্পষ্ট, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে তথ্য এখন পর্যন্ত আমরা জানি যে প্রাথমিক দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই পাশাপাশি তদন্ত করছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের মূল ভিত্তি হচ্ছে মানি ট্রেল, অর্থাৎ এই দুর্নীতির টাকা কার কাছে কত গেছে সেই সূত্র ধরে তারা তাদের চার্জশিট দিয়েছে, তারা প্রয়োজন অনুসারে গ্রেপ্তার করেছে, তাদের হেফাজতে দিয়েছে। এবং সিবিআইয়ের দায়িত্ব ছিল যে এই দুর্নীতিতে কার কার কি ষড়যন্ত্র রয়েছে, অর্থাৎ যে লার্জার কনস্পিরেসির কথা বারবার তারা আদালতকে জানিয়েছে, সেই লার্জার কনস্পিরেসিতে কার কি ভূমিকা সেই বিষয়টাকে সামনে আনার। এবং সেই তদন্ত করতে গিয়েই তারা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির উল্লেখ করলেন এবং সেখানে দাবি করা হলো তিনি নাকি সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন এই অবৈধ নিয়োগের বিনিময়ে।
তাহলে ধরে নিতে হবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে, তিনি এই যে দুর্নীতি সঙ্গে সরাসরি যুক্ত, তিনি এই ষড়যন্ত্রে সামিল, অথচ এই চার্জশিটে কোথাও কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি। তাহলেই প্রশ্ন হচ্ছে, যদি সিবিআই যথেষ্ট তথ্য প্রমাণ পায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি এই দুর্নীতিতে সামিল, যেমনটা ব্যক্ত করা হয়েছে বা বলা হয়েছে এই চার্জশিটে, তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন সিবিআই করছে না বা করেনি? তার নাম অভিযুক্ত হিসেবেও কিন্তু এই চার্জশিটে নেই। তাহলে কি সিবিআইয়ের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই? আর যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে হঠাৎ করে এই নামটাকে তারা ডিসক্লোজ করলো কেন বা নামটাকে তারা উল্লেখ করলো কেন? আর সেই জায়গা থেকেই কোথাও কিন্তু এর আগে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক যে তদন্ত চলছে এই রাজ্যে বিভিন্ন দুর্নীতিকে কেন্দ্র করে, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। কারণ আমরা দেখলাম যে খাদ্য দুর্নীতি মামলায়, রেশন দুর্নীতি মামলায় সেখানেও এমন বেশ কিছু তথ্যের উল্লেখ হয়েছিল যা পরবর্তীতে কিন্তু আদালতে তার সপক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেয়নি, এবং যে জায়গা থেকে আদালতে বারবার বিচারপতি, হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে নিম্ন আদালতের বিচারকের প্রশ্নের মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে লাইভে ছিলেন সিজার মণ্ডল। প্রাথমিক দুর্নীতি তদন্তে এই যে কাকুর কণ্ঠস্বর জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও অধীর আগ্রহে মানুষ বসে আছেন যে কাকুর সঙ্গে কাদের কথা হয়েছিল। কালীঘাটের কাকুর একটি অডিও রেকর্ডিং প্রসঙ্গ। মজার বিষয়, চার্জশিটে কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ সকলের পরিচয় স্পষ্ট করা হয়েছে, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় স্পষ্ট করা হয়নি। আমি একেবারেই বলতে পারবো না, আমি চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা, তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। কলকাতা পুরসভার একটা নোটিশকে ঘিরে সকাল থেকে বিতর্ক চলছে। এ বিষয়ে মেয়র ইতিমধ্যেই তার বেশ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, এই মুহূর্তে সমগ্র চার্জশিট না দেখে কি তার নির্যাস নিজে ফার্স্ট পার্সনে না দেখে তিনি এখনই কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নন।